ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি বিগত 4 দিনের একদম বাছাই করা কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। এর আগের কতগুলো পর্বে আমি আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলোকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে নেবে। তাহলে দেখো আজকের 1 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে কি বলেছে যে হোয়েন ইজ ইন্টারন্যাশনাল লেবার ডে সেলিব্রেটেড। তাহলে ইন্টারন্যাশনাল লেবার ডে মানে আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 1 মে। কি কারণে এবং কোথায় প্রথম পালন করা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেকেন্ড প্রশ্ন দেখো কি বলেছে যে রিসেন্টলি মার্ক কার্নি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি। মানে কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে মার্ক কার্নি নিযুক্ত হয়েছেন? তিনি হলেন, সেটা হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো who has recently become the youngest player to score a century in T20 cricket। মানে T20 ক্রিকেটে সেঞ্চুরি করা সব থেকে কম বয়সী খেলোয়াড় কে হলেন? তিনি হলেন বৈভব সূর্যবংশী। ঠিক আছে, তিনি কোন আইপিএল এর টিমের হয়ে খেলেন সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন দেশ সম্প্রতি মহাকাশে প্রথম মোবাইল ফুয়েল স্টেশন স্থাপন করেছে? কোন দেশ করেছে? সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম মোবাইল ফুয়েল স্টেশন চালু করেছে। কমলা প্রসাদ বিশেষার কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে ত্রিনিদাদ এবং টোবাগো। এটা একটা দ্বীপ রাষ্ট্র। ঠিক আছে, এরপরে দেখো 2 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। হুইচ রাইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য সুপ্রিম কোর্ট রিসেন্টলি। মানে কোন অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট বর্তমানে? ঠিক আছে, সেটা হচ্ছে ডিজিটাল অ্যাক্সেস, মানে ইন্টারনেট যে সমস্ত অ্যাক্সেস আমরা পাই সেগুলো হচ্ছে বর্তমানে এই যে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, মানে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। Where will the Asian Games 2026 held? মানে এশিয়ান গেমস 2026 সালে কোথায় আয়োজিত হবে? এটা হচ্ছে জাপানে। রিসেন্টলি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং উইল রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন হুইচ কান্ট্রিজ বিজয় দিবস প্যারেড। মানে কোন দেশের বিজয় দিবস প্যারেডে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অংশগ্রহণ করবে? সেটা হচ্ছে রাশিয়ার। ঠিক আছে, আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায় স্থাপিত হবে? আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের সদর দপ্তর স্থাপিত হবে ভারতবর্ষে। 3 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, এখানে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। 2026 সালে যে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে এটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে জাপান। একটু আগেই পড়া হলো। ঠিক আছে, তাহলে এখানে একটা নতুন খেলা সংযোজন হয়েছে, সেটার নাম কি? সেটা হচ্ছে মিক্সড মার্শাল আর্টস। কোন দেশ 28 এপ্রিলকে জাতীয় শোক দিবস হিসাবে ঘোষণা করলো? জাতীয় শোক দিবস হিসেবে যে ঘোষণা করছে 28 এপ্রিলকে, এটা হচ্ছে ইরান। কি কারণে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 4 তারিখের হোয়েন ইজ ওয়ার্ল্ডস প্রেস ফ্রিডম ডে সেলিব্রেট। তাহলে প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 3 মে। সম্প্রতি কোন রাজ্য সরকার ডক্টর আম্বেদকরের নামে দরিদ্র বিমোচন প্রকল্পের নামকরণ ঘোষণা করেছে? দরিদ্র বিমোচন প্রকল্পের নামকরণ ঘোষণা করেছে এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার, দরিদ্র দূরীকরণের উদ্দেশ্যে। কথা সাহিত্যের জন্য 2025 সালে বঙ্কিম পুরস্কারে ভূষিত হলেন কে? কথা সাহিত্যের জন্য বঙ্কিম পুরস্কারে ভূষিত হলেন সন্মত্রা নন্দ। এটা পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন আমি আবার পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে নিয়ে আসবো।